নিকটাত্মীয়দের প্রতি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের সকল গোত্রকে একত্রিত করে তাদের সামনে দাওয়াত দেবার মনস্থ করলেন। তখনকার সময় নিয়ম ছিল যে বিপদসূচক কোনো খবর থাকলে পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে আহ্বান করা হতো এবং তখন সবাই সেখানে উপস্থিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে ডাক দিলেন, ইয়া সাবাহা, অর্থাৎ জলদি তোমরা সবাই একত্র হও। কুরাইশ বংশের সকল গোত্রের লোক দ্রুত সেখানে আসলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুরাইশগণ, আমি যদি বলি এই পাহাড়ের অপর পার্শ্বে একদল শক্তিশালী শত্রু সৈন্য তোমাদের উপর হামলার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা সে কথা বিশ্বাস করবে? সকলে একসাথে বলে উঠল, অবশ্যই করব। কেননা আমরা এ যাবৎ তোমার কাছ থেকে সত্য ব্যতীত কিছুই পাইনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিয়ামতের কঠিন আযাবের ব্যাপারে সতর্ক করার জন্য আপনাদের নিকট সতর্ককারী রূপে আগমন করেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগময় কণ্ঠে একটি গোত্রের নাম ধরে ধরে ডেকে বলতে থাকলেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনি কাব বিন লুআই, হে বনি আব্দি মানাফ, হে বনি আব্দি শামস, হে বনি হাশেম, হে বনি আব্দিল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনের নাম ধরে বলেন, হে চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফুফু শাফিয়া, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বললেন, হে মুহাম্মদের কন্যা ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি আমার মাল সম্পদ থেকে যা খুশি নাও, কিন্তু আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর পাকড়াও হতে রক্ষা করতে পারবো না। এই মর্মস্পর্শী আবেদন অহংকারী চাচা আবু লাহাবের অন্তরে দাগ কাটেনি। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের দুটো হাতই ধ্বংস হয়ে যাক, অর্থাৎ দুনিয়া ও আখিরাত। ধ্বংস হয়ে যাক সে নিজেও। তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না, বরং তা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। সে অচিরেই আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে। সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও। অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে। যাই হোক, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সম্প্রদায়কে এবং বাজারে ঘাটে সর্বত্র, বিশেষ করে হজের মৌসুমে সকলকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে থাকেন, এই মর্মে যে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। আবু লাহাব ছিলেন আব্দুল মুত্তালিবের অন্যতম পুত্র। তার নাম ছিল আব্দুল উজ্জা। গৌর লাল বর্ণ ও সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে তাকে আবু লাহাব অর্থাৎ অগ্নিকণাওয়ালা বলা হতো। আল্লাহ তার জন্য এই নামই পছন্দ করেছেন, কেননা এর মধ্যে তার জাহান্নামী হওয়ার দুঃসংবাদটিও লুকিয়েছিল। তাছাড়া আব্দুল উজ্জা নামটি কোরআনে থাকাটাও তাওহীদের সাথে সাংঘর্ষিক। যাই হোক, আবু লাহাব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং নিকটতম প্রতিবেশী। নবুয়াত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ মারা যান। ফলে আবু লাহাব খুশিতে বাক হয়ে সবার কাছে গিয়ে বলেন, মুহাম্মদ এখন লেজ কাটা নির্বংশ হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি,
অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু সেই তো লেজ কাটা, নির্বংশ। হজের মৌসুমে আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেগে থাকতেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, সেখানেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে লোকদের ভাগিয়ে দিতেন। আবুল আহাবের স্ত্রী ছিলেন আবু সুফিয়ানের বোন আরওয়া ওরফে উম্মে জামিল বা সুন্দরের উৎস। তবে একচক্ষু দৃষ্টিহীন হওয়ায় ইবনুল আরাবী আবুল আহাবের বউকে উম্মে কাবি অর্থাৎ একচক্ষু সকল নষ্টের মূল বলে আখ্যায়িত করেছেন। আবুল আহাবের বউ আবুল আহাবকে আগে পিছে সাহায্য করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গীবত, তোহমত ও নিন্দাবাদে মুখর থাকতেন। আরবরা চগুলখড়ি ও মিথ্যাচারীর মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে ইন্ধন বহনকারী বা খড়িবাহক বলতেন, অর্থাৎ ওই শুষ্ক কাঠ যাতে আগুন লাগালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আবুল আহাবের স্ত্রী এই কাজটিই করতেন পেছন থেকে। সে কারণে আল্লাহ তাকেও স্বামীর সাথে জাহান্নামে প্রেরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন অপপ্রচার নেই যা আবুল আহাব ও তার স্ত্রী করতেন না। আবুল আহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াত পথে বা বাড়ির দরজার মুখে কাঁটা বিছিয়ে রাখতেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। উম্মে জামিল ছিলেন কবি। তিনি নানা বিদ্রূপকারী কবিতা পাঠ করে লোকদের খেপিয়ে তুলতেন। সূরা লাহাব নাজিল হওয়ার পর উম্মে জামিল হাতে পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্যে কাবার চত্বরে যান, কিন্তু আল্লাহর ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকা সত্ত্বেও আবুল আহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাননি। তাই পাশে দাঁড়ানো আবু বকরের কাছে তার মনের ঝাল মিটিয়ে গালিগালাজযুক্ত কবিতা বলে ফিরে আসেন। যাই হোক, বদর যুদ্ধের এক সপ্তাহ পরে আবুল আহাবের গলায় প্লেগ মহামারী ফোড়া দেখা দেয়, যা আজকের ভাষায় বলা হয় গুটি বসন্ত বা স্মল পক্স। প্লেগের প্রভাবে আবুল আহাবের সারা দেহে পচন ধরে ও তাতেই তিনি মারা যান। সংক্রামক ব্যাধি হওয়ার কারণে তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যায়। 3 দিন সেখানে লাশ পড়ে থাকার পর দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য কুরাইশের এক ব্যক্তির সহায়তায় আবুল আহাবের 2 ছেলে লাশটি মক্কার উঁচু ভূমিতে নিয়ে যায় এবং সেখানেই একটি গর্তে লাঠি দিয়ে ঠেলে ফেলে দেয়। তারপর দূর থেকে পাথর ছুঁড়ে গর্ত বন্ধ করে দেয়। যিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে মারতে চেয়েছিল, তাকেই আজ মরণের পর তার ছেলেরাই পাথর ছুঁড়ে মেরে অনাদরে পুঁতে দিল। আবুল আহাবের ধন সম্পদ ও সন্তান তার কোনোই কাজে আসলো না। অহংকারের পরিণাম চিরদিন এরকমই হয়ে থাকে। অপরদিকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল কিয়ামতের দিন স্বামীর সঙ্গে আল্লাহর আযাবে পতিত হবে। আবুল আহাবের উতবা, উতাইবা ও মুআত্তাব নামে 3 পুত্র ছিল এবং দুররাহ, খালেদা ও ইজ্জা নামে 3 কন্যা ছিল। তার মধ্যে উতবা ও উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের স্বামী ছিল। সূরা লাহাব নাজিলের পর আবুল আহাবের নির্দেশে ছেলেরা তাদের স্ত্রীকে তালাক দেয়। পরে রুকাইয়ার সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহু-এর বিয়ে হয়। হাবশায় হিজরতকালীন সময়ে আবদুল্লাহ নামে তাদের একটি পুত্র সন্তান হয়, যিনি প্রথম হিজরিতে মদিনায় 6 বছর বয়সে মারা যান। তার পরের বছর দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ থেকে ফেরার দিন রুকাইয়াও মারা যান। তারপর উম্মে কুলসুমকে ওসমান রাদিয়াল্লাহু আনহু-এর সাথে বিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের স্বামী হওয়ার সৌভাগ্য লাভ করায় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জুন্নুরাইন বলা হয়। উম্মে কুলসুমের স্বামী উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া প্রাপ্ত হয়ে আবুল আহাবের জীবদশায় কুফরি অবস্থায় বাঘের হামলায় নিহত হয়। বাকি 2 জন পুত্র ও 3 কন্যা মক্কা বিজয়ের পর মুসলমান হন। আবুল আহাবের 2 পুত্র হুনায়ন ও তাহেব যুদ্ধে অংশগ্রহণ করে। হুনায়ন যুদ্ধের সংকটকালে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় দৃঢ় ছিলেন। এই যুদ্ধে মুআত্তাব একটি চোখ হারান। মক্কা বিজয়ের পরে অন্যরা মদিনা হিজরত করলেও তারা 2 ভাই মৃত্যু পর্যন্ত মক্কায় অবস্থান করে।